আমরা আদালত থেকে কিন্তু সেটা পেতে পারতাম। আজকে আমাদের ভাইরা যখন অনশনে সমালোচনার শিকার হয়ে চাপে পড়ে ওনারা এখন শিক্ষার্থী বন্ধুদের কাছে এসেছেন, আমরা তারপরেও তাদের প্রতি ছাত্র সমাজ দেখিয়ে দিতে চায় যে ছাত্র সমাজ যারা জুলাই অভ্যুত্থানে আন্দোলন করেছে, যারা জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে, জীবন দিয়েছে, তাদের ভিতরে সেই ম্যানারটা রয়েছে। আমরা বলেছিলাম যে এই যে আন্দোলন, এই প্রশ্নবিদ্ধ যে বিসিএস, সেটির যে সমাধানের প্রস্তাব দেওয়া হয়েছে, সেটির সমাধানের প্রস্তাব ছাড়া আমাদের অনশনকারীরা অনশন ভাঙবে না। সেটির সমাধান ছাড়া আমাদের অনশনকারীরা অনশন ভাঙবে না। সেটির সমাধান হবে, এরপরে উনি এসে তিনি আমাদের অনশনকারীদের অনশন ভাঙান, তবে এটা অনশন ভাঙবে। আর বাকি যে দাবিগুলো রয়েছে আমাদেরকে বোঝানো হচ্ছে, হাইকোর্ট দেখানো হচ্ছে, সুপ্রিম কোর্ট দেখানো হচ্ছে, এই বলা হচ্ছে সেই বলা হচ্ছে। বেশিরভাগ দাবি 1-2 দিনের ভিতরে বাস্তবায়ন করা সম্ভব, কিন্তু আমরা দেখছি দীর্ঘ প্রক্রিয়ার কথা বলা হয়েছিল। আজকে আমাদের মাঝে ছাত্র উপদেষ্টা এসেছিলেন আসিফ মাহমুদ। তিনি যখন উপদেষ্টা হয়েছেন তখন বলেছিলেন তিনি ছাত্রদের পক্ষ থেকে উপদেষ্টা হয়েছেন, যেন ছাত্রদের বিভিন্ন সমস্যা, বিভিন্ন দাবি দেওয়া, বিভিন্ন বিষয়গুলো উনি দেখতে পারেন। কিন্তু আজকে উনি এসে বললেন যে নির্দিষ্ট মন্ত্রণালয় ছাড়া উনি কোন মন্ত্রণালয়ের হস্তক্ষেপ করার এখতিয়ার রাখেন না। আমাদের ছাত্র বন্ধুরা প্রশ্ন করেছেন, ওনাকে প্রশ্ন করেছেন যে তাহলে আপনি কেন যখন উপদেষ্টা হয়েছেন তখন বলেছিলেন আপনি ছাত্রদের প্রতিনিধি, আপনি তো এখন নির্দিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধি। উনি ওনার জায়গা থেকে ডক্টর আসিফ মাহমুদের সাথে যোগাযোগ করেছেন, পিএসসির চেয়ারম্যান মহোদয়ের সাথে উনি যোগাযোগ করেছেন। আমরা ওনাকে আসতে বলেছেন, উনি এসছেন। আমাদের ছাত্র বন্ধুদের জায়গা থেকে যে বারবার দাবি জানানো হচ্ছে 46তম বিসিএস এর বিষয়ে যে সমাধানের প্রস্তাব দেওয়া হয়েছে, সেই সমাধান এখনো পর্যন্ত তারা পান নাই। সেই সমাধান তাদের দাবি আমরা সিনিয়রদেরকে সম্মান করি, আমরা আমাদের শিক্ষকদেরকে সম্মান করি, আমরা সবাইকে সম্মান করি। সেই জায়গা থেকে আমরা পিএসসি চেয়ারম্যান মহোদয়ের কাছে গিয়ে, উনি পিএসসি আছেন, ওনাকে এখানে এনে ওনার যে বক্তব্য উনি এখানে ছাত্রদের সামনে বলবেন। আর আমরা সেখান থেকে এসে এইখানেই আমরা এসে মাইকে কথা বলবো, এর বাইরে আমরা কোথাও কেউ কথা বলবো না। এর বাইরে যদি কেউ কোনো কথা বলে তাহলে সেটা পিএসসি সংস্কার আন্দোলনের প্রতিনিধিত্বের জায়গা থেকে সেই বক্তব্যটা আপনারা দেবেন না। আজকে আপনারা সবাই জানেন যে আমাদের পিএসসি সংস্কার আন্দোলনের যারা অনশনকারী ছিল, কুয়েটের সালেহীন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাকির, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আরঙ্গজেব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নেহ, তারা বিগত 80 ঘন্টা যাবৎ এই রোদপুরে বৃষ্টিতে এই পোকামাকড়ের সাথে, মশা মাছির সাথে লড়াই করে রাজু ভাস্করকে অনশন কর্মসূচি ছিল। আমরা বারবার সরকারের বিভিন্ন মহলের কাছে আকুতি দিয়েছি, ধর্ণা দিয়েছি, কোনো ফয়সালা পায় নাই। তারা বারবার হসপিটালে ভর্তি হতে হতে, আপনারা জানেন কিনা জানি না, শাকির অলমোস্ট শকে চলে গিয়েছিল, তার বিপি প্রায় 60 কাছাকাছি চলে এসেছিল। আর যদি 5 মিনিট আমরা লেট করতাম, মেবি শাকিরকে আমরা আইসিইউতে নিয়ে যেতে হতো, তাকে তারপর আমাদেরকে ভেন্টিলেশন
কিছু সময়ের জন্য। আমাদের বাকি যারা অনশনকারী ছিল তাদেরকে সবাইকে আমাদের এখনো ট্রিটমেন্টের মধ্যে আছে। আমাদের সম্মানিত পিএসসি চেয়ারম্যান স্যার, উনি আগে বিশ্ববিদ্যালয় শিক্ষক ছিলেন, এখন উনি পিএসসি চেয়ারম্যান। ওনার ক্যাম্পাসে ওনার ছাত্ররা মৃত্যু পথযাত্রী উনি 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 আমাদের ক্যাম্পাসে এসেছে নোটিশ ছাড়া পায় নাই। উনি নোটিশ ছাড়া কি করতে এসেছেন? প্রিয় ভাইরা, এই তীব্র গরমে আমাদের যে অবস্থা, আমি যেটা বলতে চাচ্ছি, পিএসসি চেয়ারম্যানকে এখানে এসে আমাদের সাথে সম্মতি জানাতে হবে। আমরা মুসলিম দেশ, 1, 2, 3, 4 এই মুহূর্তে দরকার। ভাই, সবার কাছে আমাদের একটা প্রশ্ন, আমরা কি স্যারের সাথে যে কথা বলবো? সবাই আমাদের কি বলবেন? আমরা কি স্যারের সাথে যে কথা বলবো, নাকি আমরা স্যার এখানে আসবে? ভাই ব্যাকেটটা একটু ঠিক মতো দিবেন, একটু ঠিক মতো কোন গাড়ি যেন এখান থেকে না যেতে পারে। আপনাদের কাছে প্রশ্ন, এইখানে আমরা কি স্যারের সাথে যাব, নাকি স্যার এখানে আসবে? মাঝখান থেকে একটু সাইডে যান, সবাই মাঝখান থেকে একটু সাইডে যান, সবাই যারা মাঝখানে আছে একটু সাইডে যান, মাঝখানে যারা আছে একটু সাইডে যান। আমরা ফাঁকা আছে, তারপরে আমরা একটু বসে পারি, প্লিজ ভাবে দাঁড়িয়ে না থাকেন। আমার ভাইয়েরা যেখানে আহত হয় অঞ্চল সেখানে আমরা দিতে পারি না। প্রশ্ন সংগ্রাম সবাই বসে যান, সবাই এখানে একদমই